যশোদা, আরে আশ্চর্য ব্যাপার, তো এক্ষুনি ঘরেই ছিল। তাহলে কি গোপালকে নিয়ে কোথাও বাইরে? যশোদা, যশোদা, যশোদা। কি হবে এখন? যশোদা তো তার ছেলেকে নিয়ে লুকিয়ে বসে রয়েছে। ভুবন যদি ওদের সত্যিই খুঁজে না পায় তখন কি হবে মোহন? তাতে কি হয়েছে রাই? আমরাও কি খুঁজে দেব? আমরা তো জানি যশোদা কোথায় আছে। চল রাই, আমরা ভুবনকে গিয়ে বলি। চল তাহলে। যশোদাকে দেখেছো? না, আমি তো দেখিনি। তুমি দেখেছো যশোদাকে? যশোদাকে দেখেছো ভাই? কি যশোদা? হয়েছে ভুবন? আরে আমি যশোদাকে খুঁজছি তখন থেকে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমরা দেখেছো ওকে? না, আমরা তো তোমার বউকে কোথাও দেখিনি। দেখোনি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। যশোদা, যশোদা, যশোদা। তুমি যশোদা মাকে খুঁজছো? হ্যাঁ, তোমরা দেখেছো তাকে? একটু আগেই তো তাকে দেখলাম। কোথায় দেখলে? বলো না কোথায় দেখলে, শিগগিরই নিয়ে চলো আমাকে। ওইদিকে একটা ঝোপের মধ্যে লুকিয়ে আছে তোমার ছেলেকে নিয়ে। সে কি? তুমি এসো আমাদের সঙ্গে, আমরা তোমাকে যশোদা মায়ের কাছে নিয়ে যাচ্ছি। চলো বাবা, নিয়ে চলো, শিগগিরই নিয়ে চলো। চলো চলো বাবা, চলো। কোথায় আছে? ওই যে ওই ঝোপটা দেখছো, ওখানেই আছে যশোদা মা। যশোদা, সেই তখন থেকে তোমাকে খুঁজছি যশোদা। চলো এখান থেকে, চলো। না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। ছি যশোদা, এমন করে না, চলো। যাব না বললাম তো, আমি যাব না। তুমি বুঝতে পারছো না যশোদা, সন্ধে নেমে আসছে। রাতের আগে যদি তারাপীঠের শ্মশানে পৌঁছতে না পারি তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের এই সন্তানকে আমরা বাঁচাতে পারবো না যশোদা। চলো যশোদা, চলো। আমি যাব না, আমি তারাপীঠ শ্মশানে কিছুতেই যাব না। আমার গোপালকে নিয়ে আমি কোথাও যাব না, কোথাও না। চলে যাও তুমি। নগেন কাকা, সন্ধ্যা তো ঘনিয়ে এলো গো। আকাশ পুরো কালো হয়ে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কই ভুবনরা তো এখন এলো না। আমি ওদেরকে পই পই করে বলে দিয়েছিলাম যেন সন্ধ্যে নেওয়ার আগে তারাপীঠ মহাশ্মশানে তারা চলে আসে। কোথায় তারা? বামা, ওদের সন্তানের ভালো মন্দ ওদেরকেই বুঝে নিতে দে। তুই ওদেরকে বলেছিস ওদের সন্তানকে যেন ওরা শ্মশানে রেখে যায়। এটা শুনে কোন মা তার সন্তানকে শ্মশানে রেখে যাবে তুই বল? দিদি তো ঠিকই বলেছে ঠাকুর, ওদের ভয় হবে না? ওইটুখানি দুধের শিশুকে কেউ শ্মশানে ফেলে যেতে পারে? ঠাকুর, বৌঠানার লক্ষ্মী তো ন্যায্য কথাই বলছে। আমার কি মনে হয় জানো তো ঠাকুর, ওরা ভয় পেয়ে এখানে আসার সিদ্ধান্ত বদল করেছে। না এলে ওদের সর্বনাশ হবে নগেন কাকা। এর আগে দুখানা সন্তান হারিয়ে যশোদার মাথা ঠিক নেই। ওরা জানেও না যে ওদের সন্তানের ভাগ্যে কি লেখা আছে। ওরা যদি আমার কথা না শুনে, এবার ওদের সঙ্গে এবার বাঁচবে না। বামা, ওরা যদি না আসে তাহলে তো তোর কিছু করার নেই। ওদের কপালে যা লেখা আছে সেটাই হবে। তুমি কি বলছো গো অন্নদা দিদি? আমি ঠিক কথাই বলছি বাবা। তুই আর ওদের জন্য অপেক্ষা করিস না। বৃষ্টি পড়ার আগে তুই তোর কুটিরে ফিরে যা। হ্যাঁ, সেই ভালো ঠাকুর। আর আজও যা মনে হচ্ছে প্রবল প্রবল ঝড় বৃষ্টি হবে। বীরেন্দ্রনাথ, শোনো গো অন্নদা দিদি, তোমরা বরং আর এখানে অপেক্ষা করো না। যাও যাও যাও, তোমরা সকলে মিলে মহলে ফিরে যাও। এই যে লগেন কাকা, এই গদাই, যা যা যা, তোরা ফিরে যা। যা। সে কি গো ঠাকুর, তুমি এখানে একা থাকবে? না না না, ওসব হবে না, তোমাকে ছেড়ে আমরা যাবো না। এই শালা, সব
এখন মাথার ঠিক নেই। ঠাকুর ওদেরকে নিয়ে খুব চিন্তিত। আমরা বরং চলে যাই, চলো। বলছিলাম বৌঠান, ঠাকুর যখন এখানে একা থাকতে চাইছে তখন থাকুক, আমরা বরং এখান থেকে যাই আর। বেশ, আমরা চলে যাচ্ছি, কিন্তু বৃষ্টি আসার আগে তুইও তোর কুটিরে ফিরে যাবি। এসো গো, এসো এসো। আয় শালা, যা যা। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বড় মারে, যশোদাকে সুবুদ্ধি দে রে বা, যশোদাকে সুবুদ্ধি দে, যেন সে তার সন্তানকে নিয়ে এই শ্মশানে আসে রে বা। আস্তে থেকে ববি রে বা, আস্তে থেকে ববি। যশোদা, দাও গোপালকে দাও বলছি। দেবো না, মরে গেলেও দেবো না। আমার ছেলেকে আমি কিছুতেই দেবো না। যশোদা, আমি তো ওর বাবা, আমি কি ওর কোনো ক্ষতি করতে পারি? দাও গোপালকে দাও। বিশ্বাস করি না, আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। চলে যাও এখান থেকে। আমার ছেলেকে আমি কিছুতেই দেবো না। এইভাবে চেপে আগলে রাখবো আমার কাছে আমার ছেলেকে। দেখি দেখি কি করে যমরাজ এসে আমার কোল থেকে আমার গোপালকে নিয়ে যায়। দেখি আমি দেখি। ভগবান, যশোদা তুমি কেন বুঝতে পারছো না? আমি বামদেব ঠাকুরকে কথা দিয়েছি, ওনার কাছে নিয়ে যেতে হবে গোপালকে। হে রাধা মাধব, কি সংকটে ফেললে তুমি আমাকে। হে বামদেব ঠাকুর, তুমি একমাত্র সহায়। তুমি এই সংকট থেকে আমাকে উদ্ধার করো ঠাকুর, আমাকে উদ্ধার করো। এখনো এলো না, এখনো এলো না ওরা। বারবার করে আমি পই পই করে ওদেরকে বল। মধ্যরাতের মধ্যে যদি ওদের সদ্যজাত সন্তানকে নিয়ে এখানে না আসে, তবে ওই সন্তানকে বাঁচানো যাবে না। হ্যাঁ, না 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 না, এখানে বসে থাকলে চলবে না। আমাকে যেতে হবে ওদের কাছে, আমাকেই যেতে হবে ওদের কাছে। হ্যাঁ, তারা, যে তারা, যে যে তারা। না 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 না, এভাবে আর অপেক্ষা করার সময় নেই যশোদা। দাও গোপালকে দাও। বামদেব ঠাকুরের কাছে গোপালকে আমায় নিয়ে যেতেই হবে। আমাকে না 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 না, দিয়ে দাও, দিয়ে দাও আমার গোপালকে, আমার কাছে দিয়ে দাও। চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি বুঝতে পেরেছি, কোনো যমরাজ নয়, বাবা হয়ে তুমি তোমার সন্তানকে মারতে চাইছো। চলে যাও। যশোদা, দিবি না, দিবি না। দিবি না, তোদের সন্তানকে দিবি না ভুবন। তুই কথা দিয়েছিলি রে আমাকে, কথার খেলাপ করিস না ভুবন। তুই যদি কথা দিয়ে কথা না রাখিস, তাহলে তোদের চরম সর্বনাশ ঘটবে। আমি অপেক্ষা করছি ভুবন, তারাপীঠ মহাশ্মশানে আমি তোদের অপেক্ষা করছি। আয়, তোদের সন্তানকে নিয়ে আয় তারাপীঠে, আয়। এ কি করে সম্ভব? বামদেব ঠাকুর তারাপীঠ ছেড়ে এইখানে এলেন কি করে? না 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 না, আমার গোপালকে আমি কিছুতেই কাছছাড়া করবো না। কিছুতেই আমি দেবো না আমার গোপালকে। বুঝতে পেরেছি আমি, ওরা সবাই মিলে বামদেব ঠাকুরকে দিয়ে ভেলকি দেখিয়ে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরেছি, ওদের ষড়যন্ত্র, ওদের সবার ষড়যন্ত্র আমি কিছুতেই সফল হতে দেব না। কিছুতেই দেব না, দেব না, দেব না আমার ছেলেকে। মহাপীঠ